নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি মেথি মটরের একটা রেসিপি। মেথি শাকটা আপনারা এইভাবে বেছে নেবেন। দেখুন, মেথি শাকটা যেখান থেকে ভাঙবে সেখান থেকেই আপনারা ভেঙে নেবেন। দেখুন, এখানেও ভাঙছে না, এখানেও ভাঙছে না, এখানেও ভাঙছে না, এইখান থেকে ভেঙেছে, তো এখান থেকেই আপনারা ভেঙে নেবেন। এই রান্নাটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে পরোটার সাথে খেতে, ভাতের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সমস্ত মেথি শাকগুলোকে আমি বেছে নেব। অনেকগুলো মেথি শাক রয়েছে, তো সবগুলো তো দেখানো সম্ভব নয়, এই কয়েকটা আপনাদের দেখিয়ে দিলাম। উপকরণগুলো এক ঝলক দেখে নাও। রয়েছে মেথি শাক, রয়েছে সবুজ মটর, রয়েছে কাঁচা লঙ্কা, আর এদিকে রয়েছে কুচনো পেঁয়াজ, থেতো করে রাখা রসুন, আর রয়েছে টমেটো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে ফোড়ন দিলাম। এরপর দিলাম আমি কুচনো পেঁয়াজ, এরপর দেব থেতো করে রাখা রসুন। পেঁয়াজ আর রসুনটা বাদামি রং হওয়া পর্যন্ত নাড়তে হবে। এই রান্নায় একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, কারণ মেথি শাক তেতো, তো সেই জন্য। একটু বাদামি রং হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচা মটর আর মেথি শাক। নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে হবে। নেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, অনেক জল বেরোবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুললাম, আর দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই রান্না হয়ে যাবে, আমি আর জল দেব না এই রান্নাতে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো দেওয়াই রয়েছে, যার জন্য আর শুকনো লঙ্কা দেব না। দিয়ে আবারও নাড়তে হবে। এতক্ষণে শাক আর মটরটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কুচনো টমেটো। আমি যেহেতু কুচনো টমেটো দিলাম, সেই জন্য আমাকে আবারও একটু নুন দিতে হবে। তো এই যে আমি নুন আবারও দিয়ে দিলাম একটু। ঢাকা চাপা দিয়ে রেখে দেব, এখন হতে থাক। দেখুন, টমেটো আমার গলে গেছে, আর শাক মটর সব সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এভাবে জলটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে মেথি মটর রান্না। দেখুন হয়ে গেছে, আমি এখন একটা অন্য পাত্রে পাল্টে নিই। দেখুন কত সুন্দর হয়েছে।